নমস্কার, CNN 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটক, শিলচরে বিজেপির মানব শৃঙ্খল। ছাত্র বিক্ষোভে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। ডিমা হাসাও দিয়ে বরাকে কয়লা সরবরাহ করছে অসাধু ব্যবসায়ীরা, আটক গাড়ি। অবশেষে বিতর্কিত চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজু শীলকে গ্রেফতার করল পুলিশ। এবারে বিস্তারিত সংবাদ। পাঞ্জাবের সড়কের মাঝখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটক করা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া প্রতিবাদী কার্যসূচি সোমবারও বরাক উপত্যকায় অব্যাহত রয়েছে। পাঞ্জাবের সড়কের মাঝখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটক করা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া প্রতিবাদী কর্মসূচি সোমবার বরাক উপত্যকায় অব্যাহত রয়েছে। পাঞ্জাব কংগ্রেস সরকারের আইন বিরোধী কাজের প্রতিবাদে সোমবার শিলচরে একটি মানব শৃঙ্খল কর্মসূচি পালন করে কাছাড় জেলা বিজেপি। এদিন শিলচরের জেলা বিজেপির কার্যালয় থেকে বিজেপি নেতাকর্মীরা মিছিল করে এসে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করে। শহরের ক্লাব রোডে আয়োজিত এই মানব শৃঙ্খল কর্মসূচিতে বিজেপি কর্মীরা পাঞ্জাবের কংগ্রেস সরকারকে তীব্র নিন্দা ও ধিক্কার জানান। বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেন, পাঞ্জাব সরকার পাকিস্তানের সমর্থনে দেশের প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছে। এই কর্মসূচিতে সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপান চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি বিমানেন্দ্র রায় পাঞ্জাবের কংগ্রেস সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য পাঞ্জাব সরকারকে তীব্র হুঁশিয়ারি দেন সাংসদ রাজদীপ রায় এবং বিধায়ক দীপান চক্রবর্তী। পুরোপুরিভাবে আজকে ফাঁস হয়ে গেছে কংগ্রেস সরকার, এবং কংগ্রেস সরকার যেভাবে জঘন্যভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজিকে পাঞ্জাব আর পাকিস্তানের বর্ডারের সামনে ষড়যন্ত্র করে মারার যে চক্রান্ত করেছিলেন, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পুরো ভারতবর্ষ আজকে গর্জে উঠেছে। উল্লেখ্য, পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় মাঝ উড়ালপুরে 20 মিনিট আটকে থাকা নিয়ে দেশজুড়ে বিভিন্ন মহলে শোরগোল পড়ে। আটক থেকে ফিরে মোদী এদিন বলেন, ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন। তারপর থেকেই পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বড় গাফিলতির অভিযোগ এনে দেশজুড়ে বিজেপি নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এদিকে পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় গাফিলতি হওয়ার পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা সকলেই জানি যে গত 5 জানুয়ারি পাঞ্জাব সরকারের বর্বরোচিত আচরণ আমরা সকলেই অবগত আছি। আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি শুধু ভারতবর্ষকে দিশা দেখাচ্ছেন সেটা না, গোটা বিশ্বকে দিশা দেখানোর মতো একজন ব্যক্তি, আর যাকে পাঞ্জাব সরকার হেয় করার লক্ষ্যে ইন্টেনশনলি এই কাজ করেছে, যার জন্য গোটা ভারতবর্ষে আজকের দিনে আপনারা লক্ষ্য করেছেন যে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে জনগণ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের দিনে কাছাড় বিজেপির পক্ষ থেকে মানব শৃঙ্খল তৈরি করেছি। আমাদের সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাডেমিক কাজকর্মের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুতুরে কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুতুরে কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা। বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্নাতক না হয়েও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। স্নাতকের ফলাফল ঘোষণার আগে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতকোত্তর ভর্তির জন্য সুযোগ করে দিয়েছেন। বাস্তবে দেখা যায় যে স্নাতকোত্তরের জন্য বাছাই তালিকায় অনেকের নাম যুক্ত করা হয়েছে যারা স্নাতক উত্তীর্ণই হননি। অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংগঠন বা আকসা এদিন এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আকসা উক্ত তালিকা বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। আকসার পক্ষ থেকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে যে অবরোধ গড়ে তুলেছি সেটার কারণ এবার
স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ায় প্রকৃত মেধা যাদের তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং এবার ডিগ্রির মার্ককে কোনো মান্যতা দেওয়া হয়নি। 1 নম্বর, ডিগ্রির মার্কসকে অর্থাৎ বিএ বিএসসি বিকমের মার্কসকে কোনো মান্যতা দেওয়া হয়নি। বাড়িতে বসে যারা অনলাইনে পরীক্ষা দিয়েছেন সেটাকে মান্যতা দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু আপনার এবং আমার মার্ক যদি অনলাইন পরীক্ষা সেম হয়ে যায় তখন সেখানে কি হবে? তখন ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি মার্ককে কাউন্ট করা হবে। অর্থাৎ আপনি বিএ বিএসসি পাস না করেও আপনি হচ্ছেন মাস্টার ডিগ্রির জন্য বিবেচিত হচ্ছেন। ছাত্র সংগঠন আকশা এর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথের পদত্যাগও দাবি করে। উপাচার্যের খামখেয়ালিতে এই ধরনের ভুতুড়ে কাণ্ড সংঘটিত হয়েছে বলে বিক্ষোভ কর্মসূচিতে অভিযোগ করা হয়েছে। অনলাইনে যারা ভালো ফল করেছিল পরে দেখা গেল বিএ বিএসসি বিকমে ওরা ফেল করেছে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত ব্যর্থতা এবং উনার এই ব্যর্থতার জন্য দিলীপ চন্দ্র নাথের ব্যর্থতার জন্যই আসাম বিশ্ববিদ্যালয়ে এই তলানিতে এসে পৌঁছেছে। আমরা উনার পদত্যাগ দাবি করছি এবং অতি শীঘ্র উনি পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে জঞ্জাল মুক্ত করুন। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। উনি জানেন না বিশ্ববিদ্যালয় কিভাবে এসছে। উনাকে নিয়ে উনার জন্যই আজ নেকে ডিগ্রেড হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়। এটা মেনে নেওয়া যায় না। পরে বাধ্য হয়ে টনক নড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আকশা নেতাদের বৈঠকে ডাকেন উপাচার্য। বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়। আমরা আজকে ছাত্রছাত্রীরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বরাকের দক্ষিণ আসামের স্বার্থে, তাদের আকশার পক্ষ থেকে আমরা হার্দিক উষ্ণ অভিনন্দন জানাই। এই সংগ্রাম আপনার আমার সবার সংগ্রাম, কারণ বিশ্ববিদ্যালয় বাঁচলে ছাত্র সমাজ বাঁচবে, ছাত্রছাত্রীরা বাঁচবে। কারণ এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য আমরা মাঠে নেমেছি। ডিমা হাসাও দিয়ে বরাকে কয়লা সরবরাহ করছে অসাধু ব্যবসায়ীরা। কাছাড় জেলার মেঘালয় সীমান্তের দিগরখালে ত্রিস্তরীয় কম্পাউন্ড চেকপোস্টে বিক্রি এবং পরিবহন বিভাগের কর বসানোয় এবার ডিমা হাসাও দিয়ে বরাকে কয়লা সরবরাহ করছে অসাধু ব্যবসায়ীরা। কিছু অসাধু কয়লা ব্যবসায়ী সম্প্রতি চালানে কম লোড দেখিয়ে অতিরিক্ত কয়লা সরবরাহের জন্য হাফলং দিয়ে বরাকে কয়লা সরবরাহের একটি উপায় বেছে নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কাছাড়ের বরখোলা পুলিশ 6টি কয়লা বোঝাই ট্রাক আটক করেছে। উমরাংশু থেকে কালাইন পর্যন্ত আসা 2টি ট্রাকে 10 টন অতিরিক্ত কয়লা সরবরাহ করেছিল। এছাড়া ডিমাপুর থেকে 4টি এবং উমরাংশু থেকে বরাক পর্যন্ত 2টি ট্রাক সহ এই 6টি ট্রাকের জিএসটি সহ অন্যান্য নথি ছিল না। করপরে আছে আপনার লোক উমরাংশু করা কি আছে কলা আছে কোন যাব কালাই কে গাড়ি আছে আমরা দোকানে কি ধরিছে এবার ধরিছে কাগজটো ঠিকই আছে ওয়াইবিল টু ডেট করি এটা ওয়াইবিল আপডেট করেছে মানে লাইট ওয়াশ করব বাকি গাড়ির কাগজ আছে সব হ্যাঁ সব মালর কাগজ আছে হ্যাঁ সব উমরাংশু গরম পানির থেকে আমরা কালকে রাত্রে আসছি 200 টাকা আটকে কই যাইতে আসলে কালাইন দিতাম কি আছে গাড়ি কয়লা কোন পুলিশে ধরিছি বড়কলা পুলিশ কেনে তো কয়লা চালান আছে তারা চালিয়ে রাখবো আমরা জানি না আজকে কি করছি আজকে তো গাড়ি খারাপ করে এমবিআই সেন্টার খাইয়া তারা কাগজা লইছে ফাইন কাটছে কিতার লেগে কাটছে ফাইন তো মালার তো কয়লার কাটা স্লিপ নাই করে। পরে পুলিশ কাছাড় প্রশাসন বিক্রয় কর্মী এবং পরিবহন বিভাগকে অবহিত করে। পরে ম্যাজিস্ট্রেট বিক্রি কর এবং পরিবহন বিভাগ রাজস্ব ফাঁকি দিয়ে অতিরিক্ত কয়লা সরবরাহকারী 2টি ট্রাক থেকে 40,000 করে মোট 80,000 টাকা জরিমানা সংগ্রহ করে। বিক্রয় কর বিভাগেও 2টি ট্রাক থেকে প্রায় 16,000 টাকা জরিমানাও সংগ্রহ করেছে। ছখন গাড়ী ধৰিছোঁ 4খন গাড়ীৰ মাল আণ্ডাৰলোড আছিলে 2খন অভাৰলোড আছিলে সেইমতে আমি ফাইন কৰিছোঁ লাইচেঞ্চ হৈছোঁ ছাছপেণ্ড কৰিবলৈ আৰু 3খন গাড়ীৰ ডকুমেণ্ট ফেইল আছে সেইবিলাকো আমি কেছ কৰিছোঁ এইখনৰ 40,000 ফাইন আহিছে। অন্যদিকে ডিমাপুর থেকে বরাক ভ্যালি সিমেন্ট কারখানায় আসা 4টি ট্রাকের মধ্যে 2টিকে দূষণ ও ফিটনেস না থাকার জন্য যথাক্রমে 10,000 ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। 2,80,000 বাকি 4খন আণ্ডাৰলোড আছিলে ডকুমেণ্ট ফেইল আছিলে এইটোৰ ওপৰত কেছ হৈছে ফিটনেছত 5,000 টকা ফাইন আৰু পলিউশ্যনত 10,000 টকা ফাইন।
কয়লাৰ পৰা 4খন আহিছে, আণ্ডাৰলোড গাড়ীটা আহিছে নাগালেণ্ডৰ পৰা যাব বদৰপুৰ ঘাট চিমেণ্ট ফেক্টৰী, আৰু 2খন আহিছে ডিমা হাছাওৰ পৰা, এইটো যাব শিলচৰ। শিলচর বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা টিটু মজুমদারের জমি জালিয়াতি করে বিক্রি করা মামলায় জেলা শাসকের কার্যালয়ের পারমিশন ব্রাঞ্চের 4র্থ শ্রেণীর কর্মচারী রাজু শীলকে সোমবার শিলচর পুলিশ গ্রেফতার করেছে। এদিন রাজু শীলকে শিলচর সদর থানায় ডেকে পাঠানো হয়। হাজির হওয়া রাজু শীলকে কয়েক ঘন্টা ধরে জেরা চালায় মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক। মূলত টিটু লস্করের 6 কাঠা জমি বিক্রির এনওসি দেওয়ার সময় তা 16 কাঠা করা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় রাজু শীলকে। সঙ্গে জমি জালিয়াতি করা সরকারি ফাইলটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে এ নিয়েও দীর্ঘ সময় জেরা করা হয় তাকে। 6 কাঠা জমি বিক্রির এনওসি দেওয়ার সময় তা 16 কাঠা করা যাবতীয় কাজে রাজু জড়িত থাকা বলে তিনি পুলিশের জেরায় স্বীকার করেছেন বলে জানা গেছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোভিডে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার শিলচর দাস কলোনির সুবীর চক্রবর্তী কোভিডে মারা যান। তাকে গতকাল অজ্ঞান অবস্থায় গ্রিন হিলস হাসপাতাল থেকে মেডিকেলে রেফার করা হয়েছিল। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছিলেন। রোগীকে অবিলম্বে কোভিড আইসিইউতে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। এদিকে মেডিকেলে সক্রিয় রোগীর সংখ্যা 22 জন, ভেন্টিলেটরে রোগীর সংখ্যা 1 জন, অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা 5। এদিন রেট করার পর 42 জন পজিটিভ হয়েছেন। এছাড়া আরটিপিসিআর পজিটিভের সংখ্যা 3 জন। মেডিকেলে ভর্তি হয়েছেন 6 জন এবং ছাড়া হয়েছে 14 জনকে। হোম আইসোলেশন রয়েছেন 25 জন। কাছাড় জেলায় কোভিড-19-এর সুরক্ষাসূচক প্রতিষেধক ভ্যাকসিনের 3য় ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলার 2,89,196 জনকে এই সুরক্ষাসূচক ডোজ দিতে এই কর্মসূচির উদ্বোধন সোমবার করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোদীর ভট্টাচার্যকে সুরক্ষাসূচক 3য় ডোজ ভ্যাকসিন দিয়ে সোমবার এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলায় 23,109 জন স্বাস্থ্যকর্মী, 41,215 জন ফ্রন্টলাইন ওয়ার্কার এবং 2,24,872 জন ষাটোর্ধ্ব বিভিন্ন রোগের উপসর্গ থাকা ব্যক্তিদের এই ডোজ দেওয়া হবে। উল্লেখ্য, যেসব স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইন কর্মী আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন, কেবল তাদেরকেই এই সুরক্ষাসূচক ডোজ দেওয়া হবে। জনতার কাছে যে আমাদের কাছাড় জেলার কোভিড পজিটিভ অনেক কেস বেড়ে গেছে। এখন গতকালকে 96 পজিটিভ কেস বেরিয়ে এসেছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে। তো দিন বাই দিন মানে এই কেস নাম্বারটা বাড়ছে। সুতরাং আমি সবাইকে অনুরোধ রাখবো, সবাই যেন কোভিড প্রোটোকল মেনে চলেন, মাস্ক যেভাবে মানে বলা হয়েছে সেভাবে পরিধান করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন এবং ফ্রিকুয়েন্টলি মানে হাত ধোয়া বা হাতটা স্যানিটাইজ করতে হবে। ভিড়ভাড় যেসব এলাকা আছে সেগুলোকে আমরা মানে অ্যাভয়েড করাই ভালো। তো যদি আমরা ভ্যাকসিনের সাথে যদি এই কোভিড প্রোটোকলগুলো যদি আমরা মেনে চলি, তাহলে নিশ্চয়ই আমরা কোভিড থেকে পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ। 25 বছর পূর্তি উপলক্ষে রামকৃষ্ণনগর সরস্বতী বিদ্যা মন্দিরের 3 দিনের রজত জয়ন্তী উৎসব শুরু হয়েছে। কোভিড প্রোটোকল মেনে শুরু হলো সরস্বতী বিদ্যা মন্দিরের 3 দিনের রজত জয়ন্তী উৎসব। এদিন সরস্বতী প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন দক্ষিণ আসাম প্রান্ত শিক্ষা বিকাশ পরিষদের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার, কবি ও সাহিত্যিক অসিত চক্রবর্তী, রজত জয়ন্তী উৎসব উদযাপন সমিতির সভাপতি রঞ্জিত নাথ। তারপর সরস্বতী বন্দনার মধ্য দিয়ে এদিন অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের মধ্যে প্রথমে বক্তব্য রাখতে গিয়ে জয়ন্ত শ্যাম চৌধুরী বলেন, এই বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হয় প্রথমে কাঁচা ঘর থেকে। এই কাঁচা ঘর থেকে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা অতি কষ্টের মধ্যেও ভালো ফলাফল করে আসছিল। রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও কদমতলা হাইস্কুল ছাড়া এই বিদ্যালয় এগোতে পারত না। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। মাননীয় চম্পা নাথ, মাননীয় সোনালী দেব সহ আরো অনেকেই অত্যন্ত সহৃদয়তার সঙ্গে পাঠদান করতেন। তাদের এই পাঠদান রামকৃষ্ণনগর
আনাচে কানাচে একটা আলোচনার বিষয়বস্তু, আনন্দের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। আর সেই আনন্দের বার্তা দিকে দিকে প্রতিফলিত হওয়ায় বিদ্যালয়ের আত্মপ্রকাশ হয়তো তখন সম্ভব হতো না। উনার বিদ্যালয়ে সকাল 7টা থেকে সকাল 9:30 অবধি পাঠদানের ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর চলত উনার বিদ্যালয়ের পাঠদান। এই 2.5 ঘন্টা সময় আমাদের বিদ্যালয় সমাজের সবার সঙ্গে কথা বললেন, বলে 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 অবশেষে সবার প্রচেষ্টায় আর শুভ সূচনা হল। বিজেপিতে ভিড়লেন বেশ কয়েকজন সংখ্যালঘু। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুংরিপীর জিপির ডুংরিপাড় সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সোমবার উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। এদিন ডুংরিপাড়ে শিপ্রারানী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর, বিজেপির রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন ডুংরিপাড়ের বেশ কয়েকজন সংখ্যালঘু ব্যক্তি বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান বিধায়ক মিহিরকান্তি সোম সহ দলীয় নেতৃত্ব। এদিনের বিজেপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাইদুল হক লস্কর, আরিফ হোসেন লস্কর প্রমুখ। ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসাবে আগামী দিনে আপনাদের গ্রহণ করা হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন, আপনাদেরকে বলতে হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষ এবং রাজ্যে কিভাবে উন্নয়ন হচ্ছে তা আপনারা দেখে নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভারতীয় জনতা পার্টির একটা যে পরিবার, সে পরিবারে নিজেকে যুক্ত করেছে। অত্যন্ত আনন্দের দিন আজকে। প্রত্যন্ত এলাকার ডুংরিপাড়বাসী নদীর পাড়ের বাস এটা যেন মনে হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। স্বাধীনতা 70 বছর পর পরিকাঠামো আজও সেই অবহেলিত হয়েছে। আমিও বিধায়ক উদাহরণে 2016 থেকে ভারতীয় জনতা পার্টি প্রথম সেখানে আমরা বিধায়ক হয়ে রাজ্য সরকারে এসেছি। আর আপনারা দেখেছেন এই সরকার আসার পর কিভাবে উন্নয়ন হচ্ছে। বন্ধুগণ, সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস এই সরকারের প্রথম কাজ। সোমবার শিলচর শহরের জনপদে একটি হাতির উপস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। তারাপুর থেকে অম্বিকাপট্টি, হসপিটাল রোডে ইত্যাদি এলাকায় মাহুদবিহীন হাতির চলাচলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। পরে জনগণ কাছাড় বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে শিলচর সদর রেঞ্জার দলবল নিয়ে হাতিটি আটক করার চেষ্টা করেন। সোমবার শিলচর শহরের জনপদে একটি হাতির উপস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। তারাপুর থেকে অম্বিকাপট্টি, হসপিটাল রোড ইত্যাদি এলাকায় মাহুদবিহীন হাতি চলাচলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। পরে জনগণ কাছাড় বন বিভাগকে খবর দেন। তারাপুর থেকে অম্বিকাপট্টি, হসপিটাল রোড ইত্যাদি এলাকায় মাহুদবিহীন হাতি চলাচলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। পরে জনগণ কাছাড় বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে শিলচর সদর রেঞ্জার দলবল নিয়ে হাতিটি আটক করার চেষ্টা করেন। कोई मालिक होगा शायद, वो या तो छीड़ के चला आया था, इसलिए ऐसा हुआ। तो छूटा हुआ हाथी है, जिसके शरीर में गले पे घंटा भी है और रस्सी भी है।
वो किसी का हो तो अलग से छूटा हुआ है, खाना वाना नहीं मिला इसीलिए छूट के चला आया हुआ है, वैसा कुछ भी नहीं है। আসাম সায়েন্স টেকনোলজি ও এনভায়রনমেন্টাল কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় ও রয়্যাল বেঙ্গল ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার রামকৃষ্ণনগর 291 নম্বর রামকৃষ্ণ শিশু সদন এলপি স্কুলের প্রেক্ষাগৃহে একদিনের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের ব্লক ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার সভাপতি সঞ্জীব দাস, রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দ্রনাথ মজুমদার, কলেজের রসায়ন বিভাগের শিক্ষক দীপঙ্কর দাস সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কদমতলা হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক মৃগাঙ্ক পুরকায়স্থ। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সমরজিৎ বিশ্বাস ও বক্তব্য রাখেন শরদিন্দুনাথ মজুমদার। রামকৃষ্ণনগর থেকে প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন। সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামে এসে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করেছে। আমি সম্পাদক ভাইদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওরা এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রোগ্রামে সাহায্য করেছেন। আমি এর জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ। চাকরি দেওয়ার নামে বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। প্রতারকদের কাছে প্রতারণার শিকার হয়ে এমন অভিযোগ উত্থাপন করেছেন বরখোলা ও কাটিগড়ার শিক্ষিত বেকার যুবক যুবতী যথাক্রমে সাব্বির আহমেদ বরভুইয়া, সামিনা পারভিন চৌধুরী, সিদ্দিকা বেগম বরভুইয়া সহ প্রায় 46 জন যুবক যুবতী। সোমবার পূর্ব কাটিগড়ার তারিণীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতারণার শিকার বেকার যুবক যুবতীরা জানান, প্রয়াস নামের একটি এনজিওর মাধ্যমে স্কুল খুলে ওইসব স্কুলের শিক্ষিকা পদে নিয়োগের জন্য যুবতীদের কাছ থেকে 40 থেকে 50 হাজার টাকা এবং সুপারভাইজার পদে নিয়োগের জন্য 1 লক্ষ টাকা করে ঘুষ নেওয়ার কথা জানিয়ে মোট 46 জন প্রার্থীর কাছ থেকে প্রায় 16 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2020 সালের জানুয়ারি থেকে প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও চাকরি দেওয়া তো দূরের কথা, প্রতারকরা আজ পর্যন্ত ধরা দেননি। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। আমরা 2019 নভেম্বর মাস আজাদ হোসেন লস্কর, কৌশল আলম লস্কর, বিক্রমাদিত্য দল এই 3 জন প্রতারকের খপ্পর করিয়া আমরা খুব একটা লঞ্চনার ভুক্তভোগী আছি। প্রতারণা তারা আমরা লগে ঔমর্মে করছে, যেমন প্রয়াস এনজিওর মাধ্যমে ভলান্টারি টিচার, এরপরে সুপারভাইজার, ফিল্ড সুপারভাইজার, ব্লক অফিসার, ডিস্ট্রিক্ট অফিসার 4টা পদও তারা নিয়োগ দিছে। সুপারভাইজার পদর এগেনস্টে 1 লক্ষ টাকা করিয়া জনপ্রতি নিছে বা প্রতিজন টিচার্স থেকে 50,000 করিয়া নিছে। এরকম করিয়া আমরা টোটাল 5 জন সুপারভাইজার, 41 জন টিচার, টোটাল 16 লক্ষ টাকা তারা হাতিয়ে নিছে আজ থেকে 2 বছর আগে। ও প্রয়াস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা ইস্যু করছে, কিন্তু কৌশল আহমেদ লস্করের কিচ্ছু নাই, আজাদ হোসেন লস্করের কিচ্ছু নাই, বিক্রমাদিত্য দলেরও কিচ্ছু নাই। রিসেন্ট তারা কিতা করছে, এই জাগৃতি সেবা সংস্থাপন সমিতি যেটা আছে আগে আসলো ওটা রান করছে, এখন নতুন তারা একটা কিতা আনছে আসামর প্রয়াস নাম দিয়া আসামও রেজিস্ট্রেশন রয়েছে, নতুন একটা রেজিস্ট্রেশন। এখন ওটা দিয়ে তারা আবার তারা প্রজেক্টটা রান করে। আগর মাত আসলো টিচাররা 40 জন স্টুডেন্ট কালেকশন করিয়া তারা একটা সেন্টার বানাইয়া পড়াইতো, আর বিপিএল এপিএল 2টা ক্যাটাগরিতে তারা ইয়ে করতো, ফিস কালেকশন করতো, করিয়া ফিসটা জমা দিত এনজিও। তো ফিস জমা দেওয়ার পরে যেদিন একটা স্টুডেন্টের অ্যাডমিশন দেখিয়া 100 দিন কমপ্লিট হয়ে যাব, ওই দিন তারা ওই ফিজের পয়সাটা আবার রিকভারি করতো। আজ পর্যন্ত তারা লোকে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করছি, হোয়াটসঅ্যাপ, এরপরে ফোন, ফিজিক্যালি, মানে কোনো ধরনের কোনো সুরা নাই। গত 26 ডিসেম্বর 2021 শিবনারায়ণপুর অক্সফোর্ড স্কুলে একটা মিটিং করা হয়েছিল। ওই মিটিংও কৌশল আহমেদ লস্কর আইসে, আইয়া বিষয়টা তার সামনে তুলিয়া ধরার পরে এমন অঙ্গীকারনামা দিয়া গেছে যে 30 তারিখের ভিত্তিতে আজাদ হোসেন লস্কর সহ এই 16 লক্ষ টাকা রিকভারি করবে। এখান থেকে যাওয়ার পরে আর টোটালি তারা লোক আমরা কোনো কপারেশন নাই, মানে আমরা ফোন করলে তারা ফোন উঠায় না, এরপরে কোনো ধরনের
কোনো রেসপন্সিবিলিটি তরফ থেকে আমরা পাই না। আপনারা জায়গা জায়গা সেন্টার বানাইছিলেন? হ্যাঁ, আমরা প্রতিটা এলাকার সেন্টার, যতজন টিচার আছে সবে সেন্টার বানাইছি। আচ্ছা, সেন্টার বলে ছাত্র ফিজও কালেকশন? হ্যাঁ, ফিজও কালেকশন, ফিজ জমা দেবো। কত টাকা করে ফিজ কালেকশন হবে একটা স্টুডেন্টর? বিপিএল যারা আছে তারা 68 টাকা, আর এপিএল যারা আছে তারা 12। বহু চাপের পর অবশেষে ঢিমে তালে হলেও ফের শুরু হয়েছে শিলচরের প্রাচীন উকিল বাজার মল তৈরির কাজ। স্থানীয় একটি সংস্থা এবং দোকানদাররা বাজারের কাজ সত্বর সম্পন্ন করার দাবিতে অনড়। গত 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাজারটির কাজের শিলান্যাস করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ পুরকায়স্থ। এরপরই ভিত্তিপ্রস্তরের সাইনবোর্ড কে বা কারা সরিয়ে নেয়, কাজও আর শুরু হয়নি। ঝামেলা দেখা দিয়েছিল তৈরিতে নিম্নমানের রড এবং অন্যান্য সামগ্রী ব্যবহার নিয়ে। পরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতা এবং হস্তক্ষেপের মাধ্যমে সব অভিযোগের নিষ্পত্তি ঘটে। উল্লেখ্য, আগামী মার্চ মাসের মধ্যেই বাজার মলের কাজ শেষ হওয়ার কথা। অন্যথায় সংসার নিয়ে বিপাকে পড়েছেন বাজারটির শখানেক স্থায়ী দোকানদার। শিলচর টাউন ক্লাবের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে টাউন ক্লাবের মঞ্চে রবীন্দ্র নজরুল ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ক্লাস নার্সারি থেকে ক্লাস নবম পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রায় 200 জনের মতো অংশ নেয়। এই প্রতিযোগিতায় মোট 4টি বিভাগ ছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর দুজন বিচারক চন্দ্রিমা মজুমদার ও পম্পি চক্রবর্তী নৃত্য বিষয়ে বক্তব্য রাখেন। পরে ক্লাবের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আপনারা ওইদিকে মনোযোগ দেবেন। আর আরেকটা কথা বলবো, রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে রবীন্দ্র নৃত্য নিজেই ভীষণ একটা কঠিন সাবজেক্ট। সেটা অনেকটাই হয়তো আজকে সব কিছু একটু টাল মটন ছিল, যাই হোক। তো রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে বলবো একটু পোশাকের দিকে সচেতন হবেন। ছোট বাচ্চারা যারা আছে ওদেরকে ওদের বয়স অনুযায়ী নাচ পছন্দ করাবেন। অনেকে আছে বড় বিভাগে নাচ করেছে, ছোটদের ওরে গৃহবাসী, তো আমরা গ বা ঘ বিভাগে ওরে গৃহবাসী নাচ দেখার জন্য বসি। তো সেইগুলো যে নাচ তোমরা এখানে। এবারে আসছি খেলার খবরে। অনূর্ধ্ব 19 জেকে বড়ুয়া ট্রফি আন্তর্জেলা ক্রিকেটের মূল পর্বে উঠল শিলচর। দক্ষিণ অসম জোনের ফাইনালে সোমবার তারা 149 রানের বিশাল জয় পেয়েছে। 202 রান তাড়া করতে নেমে হাইলাকান্দি মাত্র 52 রান করেছে। ম্যাচে অসাধারণ বোলিং করলেন শিলচর দলের পরীক্ষিত বণিক। তিনি একাই শিকার করেন 6টি উইকেট। শুরু হলো সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ট্রফি প্রাইজ মানি এ ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে সোমবার উদ্বোধনী ম্যাচ নাটকীয় টাই হয়েছে। 11 স্টার ও সোনাই ক্রিকেট সংস্থা উভয় দলই 87 করে রান করেছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর সোমনাথ চৌধুরী। লক্ষ্মীপুর লিগ ক্রিকেটে সোমবার জিতল এভারেস্ট হাইট। তারা রাইজিং স্টার ক্লাবকে 121 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। পয়লাপুলে স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাটিং করে এভারেস্ট দল 8 উইকেটে 237 রান করে। জবাবে রাইজিং 116 রানে অল আউট হয়ে যায়। তৃতীয় মাস্টার্স গেমসে 7টি সোনা সহ মোট 24টি পদক জিতল কাছাড় জেলা। তবে ফুটবলের এক ম্যাচ খেলেই বিদায় নিয়েছে কাছাড়, কিন্তু অ্যাথলেটিক্স ও টেবিল টেনিসে সোনা রয়েছে কাছাড়ের। শুরু হলো কণিকা স্বামী স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি গ্রামীণ ভলিবল। আজ থেকে ইটখলার দুর্গামণ্ডপ সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এদিন সকালে ভলিবল সার্ভিস করে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর অভিজিৎ স্বামী। র্যাঙ্কিং টেবিল টেনিসে ভালো ফল করার জন্য শিলচরের 3 উঠতি প্যাডলারকে সংবর্ধনা জানালো শিলচর ডিএসএ। তবে জেলাকে প্রথমবার খেতাব এনে দেওয়ার জন্য অক্ষিতা রায়কে স্মারক উপহার সহ 10,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।